মাকায়ে বাংলাদেশের জন্য শেষটা হয়েছে চরম হতাশার। তবে এই 2 দিনের টেস্টে তৈরি হয়েছে একাধিক রেকর্ড, আর সেই রেকর্ডের সবচেয়ে উজ্জ্বল নাম শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাকাই টেস্টে মাত্র 2 দিনে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 64 রান, এরপর দ্বিতীয় ইনিংসও 100 রানের নিচে অল আউট হয়ে যায় টাইগাররা। টেস্ট ইতিহাসে এই প্রথম 2 ইনিংসে 100 রানের নিচে অল আউট হলো বাংলাদেশ। ম্যাচটি শেষ হয়েছে মাত্র 750 বলে। বলের হিসেবে এটি টেস্ট ইতিহাসে চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ যেখানে ফল এসেছে। এর আগে 2024 সালে ক্যাপটাউনে মাত্র 642 বলে শেষ হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট। তবে বাংলাদেশের হারের ম্যাচেও বড় অর্জন করেছেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র 48 রান দিয়ে নিয়েছেন 7 উইকেট। এটি শুধু টেস্টে নয়, 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার। এর আগে বাংলাদেশের পেসারদের সেরা বোলিং ছিল মুস্তাফিজুর রহমানের 6 উইকেট নেওয়ার কীর্তি। আর টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের তালিকায় শরীফুল এখন আছেন তৃতীয় স্থানে। তার উপরে আছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। আর দেশের বাইরে টেস্টে বাংলাদেশের কোনো বলারে এটি সেরা বোলিং। অর্থাৎ ব্যক্তিগতভাবে শরীফুলের জন্য এটি একটি ঐতিহাসিক পারফরম্যান্স। এদিকে পুরো সিরিজে বাংলাদেশের পেসাররা নিয়েছেন 22 উইকেট। এর চেয়ে বেশি উইকেট বাংলাদেশের পেসাররা এক সিরিজে নিয়েছিল মাত্র একবার, 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে 25টি। তবে ব্যাটিংয়ে হতাশা ছিল আরও বড়। 3 ইনিংসে 3 বার 0 রানে আউট হয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্ট সিরিজে এই রেকর্ডে নাম লিখিয়েছেন লিটন দাস। সব মিলিয়ে মাকাই টেস্ট বাংলাদেশের জন্য লজ্জার হার হলেও শরীফুল ইসলামের 7 উইকেটের পারফরম্যান্স হয়ে থাকলেও এই ম্যাচের সবচেয়ে বড় ইতিবাচক দিক।